একটি স্টোরি রাইটিং নিয়ে আজকের ক্লাস। প্রথমে কোশ্চেন, স্টাডি দ্য ফলোয়িং হিন্টস। নিম্নের সূত্র বা সংকেতগুলি পড়ো এবং রাইট এ কমপ্লিট স্টোরি এবং একটি পূর্ণ গল্প রচনা করো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে। সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর দ্য স্টোরি। গল্পের একটি যথাযথ বা উপযুক্ত নামকরণ দাও। এবার গল্পের হিন্টস বা সংকেতগুলি সম্পর্কে জানব। পিপল অফ এ সিটি ভেরি লেজি। শহরের লোকজন খুব অলস। দ্য কিং ওয়ান্টেড টু টিচ দেম লেসন। রাজা তাদের একটি পাঠ বা শিক্ষা দিতে চাইলেন। প্লেসড এ বিগ স্টোন ইন দ্য মিডল অফ দ্য মেন রোড। শহরের প্রধান বা মেন রোডের মাঝে একটি পাথর রাখলেন। গ্রেট ইনকনভেনিয়েন্স। বিশাল অসুবিধার সৃষ্টি হলো। নো ওয়ান রিমুভড ইট। কেউ এটি সরালো না। দ্য কিং রিমুভড দ্য স্টোন। শেষে রাজা নিজেই এই পাথরটি সরালেন। এ বক্স অফ মানি ওয়াজ ফাউন্ড। এক বাক্স টাকা পাওয়া গেল সেখানে। রিটন অন ইট। এই বাক্সের উপরে লেখা ছিল ফর হুম, তার জন্য। হু রিমুভস দ্য স্টোন, যে পাথরটিকে সরাবে। দ্য সিটিজেন্স অ্যাশেমড। নাগরিকরা শেষে লজ্জিত হলো। এবার প্রশ্নের উত্তর। প্রথমেই টাইটেল, দ্য ওয়াইজ কিং, জ্ঞানী বা বিজ্ঞ রাজা, অ্যান্ড হিজ লেজি পিপল, এবং তার অলস লোকজন বা জনগণ। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ওয়াইজ অ্যান্ড কাইন্ড হার্টেড কিং। একদা এক জ্ঞানী এবং দয়াশীল বা সহৃদয় রাজা ছিলেন। ওয়াইজ মানে জ্ঞানী এবং কাইন্ড হার্টেড কথাটির অর্থ দয়াশীল বা সহৃদয়। দ্য কিং ওয়াজ ভেরি স্যাড। রাজা খুব দুঃখী ছিলেন। বিকজ দ্য পিপল অফ হিজ সিটি ওয়ার ভেরি লেজি, কারণ তার নগরের লোকজন খুব অলস ছিল। ওয়ান ডে, একদিন, দ্য কিং হিট আপন এ প্ল্যান। রাজা একটি বুদ্ধি খাটালো। টু টিচ দেম এ লেসন, তাদের একটি শিক্ষা দিতে। হি প্লেসড এ বিগ স্টোন ইন দ্য মিডল অফ দ্য মেন রোড। তিনি প্রধান বা মেন রোডের মাঝে একটি বড় পাথর রাখলেন। ইট কস্ট এ গ্রেট ইনকনভেনিয়েন্স টু দ্য পাসার্স বাই। এটি পথচারীদের বিশাল অসুবিধার সৃষ্টি করল। ইনকনভেনিয়েন্স কথাটির অর্থ অসুবিধা। বাট নো ওয়ান কুড থিঙ্ক অফ রিমুভিং দ্য স্টোন, কিন্তু পাথরটি সরানোর কথা কেউ ভাবতেই পারল না। দে বিগ্যান টু ইউজ দ্য লেনস ইনস্টিড অফ দ্য মেন রোড। তারা মেন রোডের পরিবর্তে সরু গলিপথগুলি ব্যবহার করতে শুরু করলো। ইনস্টিড অফ মানে পরিবর্তে, লেন্স কথাটির অর্থ সরু গলিপথ। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য কিং হিমসেলফ, রাজা নিজেই, কেম দেয়ার, সেখানে আসলেন, অ্যান্ড রিমুভড দ্য স্টোন, এবং স্টোনটি বা পাথরটি সরালেন। রিমুভিং দ্য স্টোন, পাথরটি সরিয়ে, দ্য কিং ফাউন্ড এ বক্স, রাজা একটি বাক্স বা বক্স পেলেন। কন্টেনিং এ লার্জ সাম অফ মানি, যেখানে রয়েছিল বিশাল অঙ্কের টাকা। দেয়ার ওয়ার রিটন অন দ্য বক্স, সে বাক্সের উপর লেখা ছিল ফর হুম, হু রিমুভস দ্য স্টোন, তার জন্য, যে পাথরটি সরাবে। রিমুভ মানে সরানো। সিইং ইট, এটি দেখে, দ্য সিটিজেন্স আর অ্যাশেমড, নাগরিকরা লজ্জিত হলো। অ্যাজ ওয়েল অ্যাজ রিপেন্টেড, এবং সেই সঙ্গে হলো অনুতপ্ত। রিপেন্ট মানে অনুতাপ করা, অ্যাশেমড মানে লজ্জিত। এই গল্পে নগর রাজ্যের কথা বলা হয়েছে এবং নগরের বাসিন্দাদের বলা হয়েছে নাগরিক। সিটি থেকে সিটিজেন শব্দটির উৎপত্তি।